24 ঘন্টা পেরিয়ে গেছে, তবুও অধরা হাওড়ার শুটআউটের মূল অভিযুক্তরা। হাওড়া পিলখানায় প্রকাশ্যে গুলি করে খুন করা হলো এক প্রমোটারকে। ঘটনার পর থেকেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। পুলিশের জালে ধরা পড়েছে 3 জন, কিন্তু এখনো ফেরার মূল 2 অভিযুক্ত হারুন খান এবং রোহিত। এদিকে তদন্তের নতুন মোড় সামনে এসেছে একাধিক ভাইরাল ভিডিও ও ছবি, যেখানে দেখা যাচ্ছে হাওড়া উত্তরের তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরীর সঙ্গে খুনে অভিযুক্ত হারুন খানের উপস্থিতি। কোনো ভিডিওতে বিধায়কের বাইকের পিছনে বসে রয়েছেন হারুন, কোনো ছবিতে দেখা যাচ্ছে মিছিলে পাশাপাশি হাঁটছেন তারা। এই ছবিগুলো সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতার। বিধায়ক গৌতম চৌধুরী সাফাই, আমরা রাজনৈতিক ব্যক্তিত্ব, সবার সঙ্গে ছবি থাকতে পারে, আমি আতশকাজ নিয়ে ঘুরি না। পাল্টা হিসেবে সামনে আনা হয়েছে অর্জুন সিং এর সঙ্গে অভিযুক্তের ছবি, যদিও অর্জুন সিং দাবি করেছেন তিনি হারুন খানকে চেনেন না। এছাড়াও প্রাক্তন বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী লক্ষ্মীরতন শুক্লার সঙ্গেও ভাইরাল হয়েছে অভিযুক্তের ছবি, তবে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। প্রশ্ন উঠছে, এ কি শুধুই রাজনৈতিক মিছিলে তোলা সাধারণ ছবি, নাকি এর পেছনে রয়েছে আরো গভীর কোনো যোগ? খুনের মোটিভ কি? প্রমোটারি ব্যবসায় রেষারেষি, নাকি এর পেছনে অন্য কোনো চক্র? মূল 2 অভিযুক্ত এখনো পলাতক, তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ধৃতদের জেরা করে খোঁজা হচ্ছে পালানোর রুট ও আশ্রয়দাতাদের সূত্র। হাওড়ার এই হত্যাকাণ্ড এখন শুধু একটি ক্রাইম স্টোরি নয়, এটি পরিণত হয়েছে রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে। অবশেষে প্রশ্ন একটাই, কবে ধরা পড়বে মূল অভিযুক্ত, আর সত্যিটাই বা কতদূর সামনে আসবে?